আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1059 এর ডিপ 3 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে বিউটিফুল স্ট্রিং। প্রবলেম স্টেটমেন্টটা নিজে একবার পড়ে নিবেন। কি বলে যদি আমি বলি, আমাকে একটা স্ট্রিং দেওয়া আছে n লেন্থের, ঠিক আছে। ওই স্ট্রিং থেকে একটা সাবসিকোয়েন্স খুঁজতে হবে, ঠিক আছে। সাবসিকোয়েন্স খুঁজতে হবে। সাবসিকোয়েন্স খুঁজলে যে স্ট্রিংটা থাকবে ওইটা যদি s থেকে বাদ দিয়ে দিতে পারো, বাদ দেওয়ার পরে যেন এক্সট্রা যেন এই এটা যেন ফ্যালিন্ডাম হয়, ঠিক আছে। এবং সাবসিকোয়েন্স কি, ফ্যালিন্ডাম কি, ধরো সাবসিকোয়েন্স ধরো এ বি সি ডি ই এফ দিলাম আমি, ঠিক আছে। এখন সাবসিকোয়েন্স হচ্ছে তুমি একটা অর্ডার মেনটেন করে, মানে হচ্ছে ধরো হচ্ছে তুমি এ এ নিবে, ডি নিবে, আবার সি নিতে পারবা না, তুমি সামনের দিকে যাইতে হবে আর কি তোমাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে এফ নিবে, ঠিক আছে। এটা একটা সাবসিকোয়েন্স হতে পারে, তার মানে এ ডি এফ একটা সাবসিকোয়েন্স, আবার কোনো একটা এলিমেন্টের সাবসিকোয়েন্স হতে পারে। এখন ফ্যালিন্ডাম কি জিনিস? ফ্যালিন্ডাম হচ্ছে ধরো 101, ঠিক আছে, কোনো একটার মানে সামনেরটা এবং পিছনটা যেন সমান হয় আর কি। যেমন আমি যদি আরেকটা সুন্দর করে বুঝাই, ধরো 11011, ঠিক আছে। তার মানে হচ্ছে প্রথমটা শেষেরটা মিল আছে, প্রথমটা শেষেরটা এই সেকেন্ডটা এবং সেকেন্ড লাস্ট এলিমেন্টটা মিল আছে, এবং মাঝখানেরটা এবং সেকেন্ড থার্ড মিডলটা লাস্ট মিডলটা কিন্তু সেম আসতেছে, ঠিক আছে। তো এভাবে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যদি সেম থাকে তাহলে সেটাকে একটা ফ্যালিন্ডাম বলে, ঠিক আছে। আবার সবগুলো কিন্তু 1 1 থাকলো সেটা একটা ফ্যালিন্ডাম, এটা মিল আছে, এটা মিল আছে, ঠিক আছে। আবার সবগুলো 0 0 থাকলো ফ্যালিন্ডাম একটা, ঠিক আছে। এখন আমাকে বলছে কি বলছে, আমাকে এখান থেকে কিছু এলিমেন্ট নিতে হবে যেটা হচ্ছে সাবসিকোয়েন্স, ঠিক আছে। এই সাবসিকোয়েন্স গুলো নেওয়ার পরে যে রেস্ট অফ দ্য এলিমেন্ট যেগুলো থাকবে এস এর মধ্যে সেটা যেন ফ্যালিন্ডাম থাকে। এখন দেখো এটা দেওয়া আছে শুধুমাত্র বাইনারি স্ট্রিং, মানে হচ্ছে 0 এবং 1। এখন দেখো তো তুমি যদি ধরো 101011, এখন এগুলোর মধ্যে যদি তুমি সবগুলো 1 1 নিয়ে ফেলো, এটা কিন্তু একটা সাবসিকোয়েন্স নন ডিক্রিজিং অর্ডার, ঠিক আছে। মানে হচ্ছে কমতেছে না, মানে হচ্ছে 1 1 1, এটা কিন্তু একটা ইনক্রিজিং অর্ডার, ঠিক আছে। এটা কিন্তু একটা ইনক্রিজিং অর্ডার। আবার 2 2, এটা কিন্তু ইনক্রিজিং অর্ডার, ঠিক আছে। তাহলে আমার কিন্তু ইনক্রিজিং ও সেম থাকতেছে, তাহলে রেস্ট অফ দ্য এলিমেন্ট কি কি থাকতেছে 0 0, তার মানে এটা কিন্তু অনায়াসে একটা ফ্যালিন্ডাম হবে, ঠিক আছে। তাহলে আমাকে বলতে হবে কোন কোন এলিমেন্ট গুলো তুমি সাবসিকোয়েন্স অনুযায়ী নিচ্ছ, ঠিক আছে, সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। দেখো আমি 1 নাম্বার পজিশনটা নিচ্ছি, 3 নাম্বার পজিশনটা নিচ্ছি, এবং হচ্ছে 5 নাম্বার পজিশন নিচ্ছি, ঠিক আছে। তো এগুলা যদি আমি সাবসিকোয়েন্স অনুযায়ী সাবসিকোয়েন্স নিই, তাহলে বাকি কি থাকে, বাকি থাকে 2 নাম্বার 3 নাম্বার, এগুলো হচ্ছে আমার কি একটা ফ্যালিন্ডাম, এগুলো ফিন করা লাগবে না, জাস্ট এটা প্রথমটা 3, 2 নাম্বারটা 3 নাম্বারটা। তুমি চাইলে জিরো গুলা সাবসিকোয়েন্স অনুযায়ী নিতে পারো, 1 গুলা ফ্যালিন্ডাম হিসেবে থাকবে। আমাকে বলছে মাল্টিপল আনসার পসিবল, ঠিক আছে, মাল্টিপল আনসার পসিবল। দেখি তো তাহলে হচ্ছে এখানে কিন্তু কখনোই 0 হওয়া পসিবল না, ঠিক আছে। বলছে কোনোদিন কোনো -1 হওয়া পসিবল না, ঠিক আছে। তাহলে আমি দেখি একটা টেস্ট কেসে দেখি, ধরো এটা দেখি আমি, ঠিক আছে। দেখো তো এটার মধ্যে আমি একটা সাবসিকোয়েন্স খুঁজি, ধরো 1 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার, ঠিক আছে। 1 4 6 যদি নিয়ে ফেলে তাহলে রেস্ট অফ দ্য এলিমেন্ট কি থাকে 0 0 0, যেটা একটা কি ফ্যালিন্ডাম, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাকে এই এলিমেন্ট গুলো আমাকে আউটপুট হিসেবে দেখাতে হবে, ঠিক আছে। যদি আমি করে যাই তাহলে হচ্ছে দেখি তো, আমি একটা এন নিলাম, স্ট্রিং নিলাম, তারপরে হচ্ছে যেখানে যেখানে 0 আছে সেগুলো আমি পুশব্যাক নিয়ে ফেলতেছি, তার মানে সাবসিকোয়েন্স অনুযায়ী জাস্ট 0 নিচ্ছি, 1 নেই নাই, ঠিক আছে। 0 গুলো নিচ্ছি, তাহলে বাকি 1 গুলো হবে আমার ফ্যালিন্ডাম, ঠিক আছে। তুমি 0 নিয়ে কাজ করতে পারো, 1 দিয়ে কাজ করতে পারো, আমি 0 দিয়ে কাজ করছি আর কি, ঠিক আছে। যদি যদি সবগুলো যদি 1 1 থাকে তাহলে তো আমি 0 নেওয়ার সুযোগ নেই। যদি হচ্ছে আমার ভেক্টরের সাইজ, একটা ভেক্টর নিলাম, ভেক্টর সাইজ যদি 1 থেকে বেশি আসে তাহলে ভেক্টরের সাইজটা ফিন করবো এবং এলিমেন্ট গুলো আমি ফিন করতে হবে। যদি সাইজের মান যদি 0 আসে তাহলে মানে সবগুলো শুরুতে ফ্যালিন্ডাম এটা, ঠিক আছে। আমি কোনোটা না নিলে হবে আমার, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝেছে। প্রবলেমটা যদি না বুঝো কমেন্ট সেকশনে বলি, বুঝলে বলি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।